জয় হিন্দ। দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি, সেটি হলো দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে। তো আজকে সেই নোটিফিকেশনের বিস্তারিতভাবে আলোচনা করব। নোটিফিকেশনে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট কী লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে এবং পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস কী আছে সবই বিস্তারিতভাবে দেখব। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বলে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পোস্ট হলে সেই ভিডিও যাতে আপনার কাছে দ্রুত পৌঁছায়। তো ফার্স্টে যে এখানে দেখতে পাচ্ছেন, দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে। এই নোটিফিকেশন এখানে দেওয়া আছে যে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নোটিফিকেশনটি দিয়েছে। এই অ্যাসিস্ট্যান্ট পদে এখানে 300টি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করা যাবে। তো অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এবং কবে লাস্ট ডেট আছে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যে ডেট সেটা হচ্ছে 1-2-2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ফার্স্ট, অর্থাৎ আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং সেটি চলবে 15-2-2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লাইটি করা যাবে। এবার আপনার যে এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 2-3-2024, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে আপনার প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। এবার আপনি অ্যাপ্লাইটা করবেন কোথা থেকে? তো অ্যাপ্লাইটি করার জন্য আপনাকে অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট হলো www.newindia.nic.in। এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এছাড়াও আরেকটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেও আপনি অ্যাপ্লাইটি করতে পারেন। সেটি হলো www.ibps.in। এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনার যে এজ লিমিট থাকতে হবে সেটি অবশ্যই 21 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম থাকতে হবে 30 ইয়ার্স পর্যন্ত, অর্থাৎ 21 ইয়ার্স থেকে 30 ইয়ার্সের মধ্যে আপনার বয়স হতে হবে। এছাড়াও SC ST এবং আদার্স যে রয়েছে, SC ST ও OBC সবার জন্য আলাদা আলাদা এখানে বয়সের ছাড় রয়েছে। তো এরপরে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনার যে কোনো বিষয়ে আপনি গ্র্যাজুয়েশন পাস হলেই অ্যাপ্লাইটি করতে পারবেন। তো সিলেকশন প্রসিডিওর কী হবে? তো সিলেকশন প্রসিডিওর হবে, প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, এরপরে মেইন এক্সামিনেশন হবে। তো প্রিলিমিনারি এক্সামিনেশনে কী কী থাকবে? তো প্রিলিমিনারি এক্সামিনেশনে থাকবে 3টি বিষয়, সেটি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30টি কোশ্চেন থাকবে 30 মার্কসের এবং রিজনিংয়ে 35টি কোশ্চেন থাকবে 35 মার্কসের এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 35টি কোশ্চেন থাকবে 35 মার্কসের, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন 100টি মার্কস থাকবে এবং সময় থাকবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। এবং টিয়ার 2 যেটা ফাইনাল এক্সামিনেশন, মেইন এক্সামিনেশন হবে, সেখানে মেইন এক্সামিনেশন আপনার 250 মার্কের হবে এবং কোশ্চেন থাকবে 200টি। এর মধ্যে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোশ্চেন, রিজনিং 40টি কোশ্চেন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টি কোশ্চেন, কম্পিউটার নলেজ 40টি কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন। এবং প্রত্যেকটি টপিকে এখানে 50 মার্ক করে থাকবে। 5টি টপিক 250 মার্কের মধ্যে আপনার মেইন এক্সামিনেশন হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। এরপরেই আপনার ফাইনাল মেরিট লিস্ট বের হবে। এবার অ্যাপ্লিকেশন করার সময় যে আপনাকে ফিস জমা করতে হবে সেটি হলো SC ST এবং PWD এর জন্য 100 টাকা ফিস জমা করতে হবে এবং SC ST PWD ছাড়া যে আদার ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 850 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। তো আজকে এই ইনফরমেশনটি দেওয়ার ছিল। এরপরে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। জয় হিন্দ।